6 বছর পার হলেও কার্যক্রম শুরু করতে পারেনি বরিশালের বিশেষায়িত শিশু হাসপাতালটি। ভবনের ঠিকাদার জানিয়েছেন, গত 6 মাস আগে কাজ শেষ হয়েছে। হস্তান্তরের জন্য কর্তৃপক্ষকে 6 বার চিঠিও পাঠিয়েছেন, কিন্তু তাদের কোনো সাড়া না মেলায় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তিনি। বিধান সরকারের রিপোর্ট। 2017 সালে নগরীর আমানতগঞ্জে 19 কোটি 48 লাখ টাকা ব্যয়ে 200 শয্যার বিশেষায়িত হাসপাতালটির কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। 2019 সালে হাসপাতালটির চালু হওয়ার কথা থাকলেও করোনাকালীন সময় এবং ফান্ড কেটে নেয় কাজ শেষ করতে বিলম্ব হয়। এ নিয়ে ঠিকাদার জানায়, নানা জটিলতার পরেও গত 6 মাস আগে ভবন নির্মাণ কাজ শেষ হয়েছে। এরপর থেকেই ভবন হস্তান্তরের জন্য কর্তৃপক্ষকে 6 বার চিঠিও দিয়েছেন, কিন্তু তাদের কোনো সাড়া না মেলায় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। সম্পূর্ণ কাজ কমপ্লিট করছি। কমপ্লিট করার পর তাদের অবগত করার জন্য আমরা 5-6 বার চিঠি দিছি। এই চিঠিগুলোর পরিপ্রেক্ষিতে তারা একবার পরিদর্শনও করেন, কিন্তু তারা কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেন না হস্তান্তরের ব্যাপারে, যার কারণে আমরা হস্তান্তর করতে পারছি না। যদিও এ নিয়ে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বলছেন, বর্তমানে আর্থিক নিশ্চয়তা পাওয়ায় লিফট, বৈদ্যুতিক সাবস্টেশনের কাজ আগামী জুনের মধ্যে শেষ হবে। আমরা ওই স্পিলওভার প্রজেক্টের মাধ্যমে প্রশাসনিক অনুমোদন পেয়েছি। আশা করছি এই অঙ্গের কাজগুলো, ইলেকট্রোমেকানিক্যাল অঙ্গ শুধু আমাদের বাকি আছে, সাবস্টেশন, জেনারেটর, সিসি ক্যামেরা, এই ধরনের কাজগুলো। এটা সম্পন্ন করে দিলে ভবনটি ফাংশনের জন্য পুরোপুরি সম্পূর্ণ প্রস্তুত আমরা করে দিতে পারবো। আর জেলার সিভিল সার্জন বলছেন, সাবস্টেশন নির্মাণ হলেই জনবল নিয়োগের কার্যক্রম শুরু হবে। এখানে ধরেন হচ্ছে নিউনেটাল সার্ভিসটা দিতে পারবে এখানে। তারপরে ধরেন এখানে কিছু কিছু আপনার স্পেশাল কিছু সার্ভিস এরা প্রোভাইড করতে পারবে বাচ্চাদের জন্য, যেগুলো করতে পারলে, যে ধরুন স্ক্যানটা চালু করতে পারলে দেখা যাবে যে বাচ্চার অন্তত একটা স্পেশাল ট্রিটমেন্ট পাবে এখান থেকে। এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি, লোকবল নিয়োগ দিয়ে দ্রুত হাসপাতালটি চালু করা হোক। এটা শুধু এই এলাকার না, বরিশালের মানুষেরই উপকারে আসবে। আমরা চাই যে অতি সত্বর এখানের যে যন্ত্রপাতি, অফিসিয়াল যেসব জিনিসপত্র দরকার এবং ডাক্তার দিয়ে অচিরে এটাকে চালু করা দরকার। কেবল শিশুদের জন্য তৈরি বিশেষায়িত হাসপাতাল চালু হলে জেলার এবং শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের রোগীর চাপ অনেকটা কমে আসবে। শিশুরা পাবে উন্নত পরিষেবা। বিধান সরকার, 71, বরিশাল। দর্শক, শিশু হাসপাতালের নানা জটিলতা নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, কি বলছেন এলাকার লোকজন এ বিষয়ে? এত বছরেও কোনো কার্যক্রম শুরু হচ্ছে কিনা, এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষই বা কি বলছেন? বিস্তারিত জানাবেন। দোলনা, আপনি এলাকার যে বর্ধিষ্ঠ লোকজন তাদের কথা শুনলেন, যে তাদের দাবি কিন্তু দীর্ঘদিনে 6 বছর ধরে এই হাসপাতালটি কিন্তু এরকম অবস্থায় রয়েছে। তবে এখন শুধুমাত্র যে ভবন, যে ঠিকাদার যেটি বললেন, তার ভবন নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে এবং তারপরে তিনি হস্তান্তর করতে যাচ্ছেন, কিন্তু ভবনটি হস্তান্তর করতে পারছেন না। এবং এই যে দেখেন 4 তলা ভবন, এটি কিন্তু তার 4 তলা পর্যন্ত যে এখন যে টেন্ডারে রয়েছে 19.5 কোটি টাকা ব্যয়, সে পর্যন্ত সম্পন্ন হয়েছে। এবং এখন অভ্যন্তরীণ যে ভিতরকার যে ড্রেনেজ এবং রাস্তার কাজ চলছে, কিন্তু সেই রাস্তার কাজ এবং ভিতরের কাজ যদি দেখে আপনারা, এখন কিন্তু নিম্নমানের, যেহেতু এটা তদারকি করছেন আপনার গণপূর্ত অধিদপ্তর, আপনাকে যদি দেখে এই যে নিম্নমানের উপকরণ, এই যে খোয়া দেখতে পাচ্ছেন ইটের, এটি নিম্নমানের উপকরণ দিয়ে তারা তৈরি করছে। ইটগুলো দেখছি আমরা 2 থেকে 3 নম্বরের ইট এখানে ব্যবহার করছে। আসলে তদারকি না করলে এমনি ধরনের স্থাপনা, শিশুদের জন্য এটি বিশেষায়িত হাসপাতাল, এই হাসপাতালটি বছর পর বছর এখানে শিশুদের সেবা পাবে এবং এই ধরনের পরিষেবা এখান থেকে পাবে, কিন্তু সেখানে যদি এই নিম্নমানের উপকরণ হয়, তো সেখানে কিন্তু কথা থেকে যায় এই ভবন নির্মাণের ক্ষেত্রে। এবং আমরা একজন কর্মকর্তার কাছ থেকে কথা শুনেছি যে এই ভবনের যে এখন যে হস্তান্তরযোগ্য যে ভবনটা 6 মাস আগে হয়েছে, সেই ভবন থেকে ছাদ থেকে কিন্তু পানি পড়ে নিচে চুইয়ে পড়ে, এবং সেই ধরনের কথা আমরা তার কাছ থেকে শুনতে পেয়েছি। এবং তারপরও যে সিভিল সার্জন যেটা বলছেন, যে স্বাস্থ্য বিভাগের যেটা বলছেন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, যে এখান থেকে বিশেষায়িত শিশুদের এই হাসপাতালটি চালু করে সাবস্টেশন পর্যন্ত, সাবস্টেশনের কাজ হয়ে গেলে পরেই তারা জনবল নিয়োগ দেবেন, নিয়োগ দিলে পরেই হাসপাতালটি চালু হবে শিশুদের সেবার ক্ষেত্রে। এবং বিশেষ করে এই দক্ষিণাঞ্চল কেবলমাত্র শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে শিশুদের জন্য যে সিট রয়েছে, তার চেয়ে 20 গুণ রোগী সেখানে ভর্তি হয়। বিশেষ করে শীতের সময় শিশুদের বেশি ভর্তি থাকে হাসপাতালগুলোতে, এবং জেলা এবং উপজেলা থেকে সেই শিশুগুলো সবই চলে আসে আপনার শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে। তো এই বিশেষায়িত হাসপাতালটি চালু হলে পরে সেই শিশুদের চিকিৎসার ক্ষেত্রে একটা প্রভূত উন্নত সাধন হবে বলে এখানে এলাকাবাসী চাচ্ছে। যে বিধান, ধন্যবাদ আপনাকে। দর্শক, শিশু হাসপাতালে নানা জটিলতা নিয়ে সহকর্মী বিধান সরকার জানাচ্ছিলেন বিস্তারিত।